জীবনে একটা মামলা না খাওয়া আমি অবশেষে হেরে গেলাম এআই এর কাছে। আমার নিজের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে, আমার বাইকটাও বাংলাদেশে বৈধ, এবং বাইকের যে ট্যাক্স টোকেন সেটাও রিনিউ করা এবং বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা। তো একটা তো পেপারস আপ টু ডেট থাকার পরেও কেন আমি মামলা খেলাম? এই মামলা রিসেন্টলি বাংলাদেশে চালু করেছে, আপনারা হয়তো জানেন, এবং সে এর কারণে হয়তো বা মামলাটা আমাকে দিয়েছে। তো এআই এর মাধ্যমে মামলা দেওয়ার কারণে আমার কাছে যে মেসেজটা এসেছে, এই মেসেজটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমি আপনাদেরকে যদি আমার মেসেজটা দেখাই, সেক্ষেত্রে দেখা যাবে গতকালকে আমার কাছে মেসেজটা এসেছিল। তো এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে মেসেজটি পাঠিয়েছে যে ট্রাফিক আইন লঙ্ঘন নম্বর 2026 এত তারিখটাও দিয়েছে 26 মে 2026। তো সড়ক ট্রাফিক আইন প্রশাসনিক দণ্ডবিধির প্রাসঙ্গিক বিধান অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো যথাযথভাবে অবহিত করা হলো। যে আমাকে বলা হচ্ছে গতিসীমা লঙ্ঘন বা অবৈধ পার্কিং এর জন্য আপনার যানবাহনটি রাডার এত ক্যামেরা দ্বারা রেকর্ড করা হয়েছে, এবং সেটি আমি অকাজটি করেছিলাম মূলত 8 মে 2026। তো আমার চূড়ান্ত সময়সীমা তারা বলছে যে 26 মে 2026 পর্যন্ত। আর বিলম্বিত প্রক্রিয়া হলে বা আমি যদি মামলা না ভাঙাই, সেক্ষেত্রে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় এবং চতুর্থ পর্যায় সহ বিভিন্ন জরিমানা বা আইনগত সমস্যা তৈরি করা হবে। এবং তারা আমাকে একটি আপিল বা পেমেন্ট পোর্টাল মেসেজ দিয়েছে, একটা লিঙ্ক দিয়েছে, এবং লঙ্ঘনের ছবি দেখার জন্য লিঙ্কে দেখা যাবে। তো আমার কাছে মনে হচ্ছে এই লিঙ্কটা এমনটা হতে পারে যে হয়তো আমি এখানে ক্লিক করলে কোনো পেমেন্ট মেথড, সেটা বিকাশ, নগদ বা উপায় অন্য কোনোভাবে দেখাইতে পারে, বা এটা হচ্ছে মামলা সংক্রান্ত বিষয় বিভিন্নভাবে জানতে পারে, দেখা যেতে পারে। তো আমাকে এই মেসেজটা গতকালকে বিকাল 3:08 পাঠানো হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এআই সিস্টেম ক্যামেরাটা মূলত ঢাকা কেন্দ্রিক কিছু জায়গায় চালু করা হয়েছে। আবার এআই মামলা যেটা হচ্ছে সেটাও ঢাকা কেন্দ্রিক বা ঢাকার যে যানবাহন আছে সেক্ষেত্রে দেওয়া হচ্ছে। তো আমার বাইকটা মূলত ময়মনসিংহ বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা, এবং ওনারা যে ডেট দিয়েছে 8 মে 2026 আমার অকারেন্স ডেট। আমি 8 মে তো দূরের কথা, বিগত 1 বছরের মধ্যে আমার বাইক নিয়ে আমি কখনো ঢাকা যাইনি। তো সেক্ষেত্রে আসলে এই মেসেজটা কেন আসলো আমার কাছে সেটা অন্তত আন্দাজ করা যেতেই পারে। কারণ হচ্ছে আমার বাইকটা যেহেতু ময়মনসিংহ আছে, আপনারা জানেন যে ময়মনসিংহতে কোনো এআই সিস্টেম ক্যামেরা চালু নাই, এবং ঢাকা বাদে সারা বাংলাদেশে কোথাও এখনো চালু হয়নি। তো আসলে এই মেসেজটা এমনটা হতে পারে এটা একটা ফেক মেসেজ, যেটা আমাকে পাঠানো হয়েছে। হয়তো ওই লিঙ্কটাতে ক্লিক করলে আমি কোনো একটা ওয়েবসাইটে যাব, বা হতে পারে এটা কোনো পেমেন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবো, বাট আসলে এটা টাকা পেমেন্ট করলেও এটা কোনো ফলপ্রসূ হবে না। মূলত এটা একটা ধোঁকাবাজি। আর এমনটা হতে পারে এটা একটা ফিশিং লিঙ্ক, যেটাতে আমি ক্লিক করলে আমার ব্যাংক অ্যাকাউন্ট, নগদ, বিকাশ বা ফোনের যে অ্যাক্সেস সেটি চলে যেতে পারে অন্য কারো হাতে। তো আপনাদের কাছে যাদের কাছে এরকম মেসেজ আসবে তারা সবাই সাবধান থাকবেন। তো আমাকে যে স্প্যামিং এই মেসেজটা পাঠানো হয়েছে, আপনারা সবাই এরকম মেসেজ থেকে এড়িয়ে, মানে এরকম মেসেজগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ এগুলা ম্যাক্সিমাম হচ্ছে ফিশিং সাইট, যেগুলো হচ্ছে আপনার মোবাইল ফোন হ্যাক করবে, অথবা আপনার বিকাশ, নগদ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আপনার পার্সোনাল যে ফটো, ভিডিওস আছে, এগুলো হচ্ছে হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমার মতে আসলে যারা এগুলো করছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসাটা জরুরি। কারণ দেখেন, আমি যখন আমার মেসেজটা পাই আমি তখন এমনি হেসে দিয়েছিলাম, কারণ আমি জানি আমি ওরকম কোনো অকারেন্স করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ঢাকাতে বাইক চালাইনি। আর এআই সিস্টেম ক্যামেরাটা মূলত ঢাকা বাদে আর বাংলাদেশে কোথাও এখনো পর্যন্ত চালু হয়নি। সো আমার তো ভয়ের কোনো কারণ নাই, বা হচ্ছে আমি জানি যে এটা আসলে ভুয়া বা ফেক। তো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে বিআরটিএ কর্তৃক যে আইপি ক্যামেরা সেট আপ করা হয়েছে, এআই ক্যামেরা, যেটি দিয়ে হচ্ছে ওভার স্পিডিং বা হচ্ছে ট্রাফিক রুলস যেগুলো আছে এগুলো ভাঙলে মামলা দেওয়া হচ্ছে সেই বিষয়ে। তো আসলে এই বিষয়টা, উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ হলেও এটা কিছু অসাধু লোকেরা এই জিনিসটা অন্য খাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আসলে তারা স্প্যামিং মেসেজ পাঠাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো এক্ষেত্রে হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ঢাকার বাইরে যেহেতু এই চালু হয় না ক্যামেরা, তো আসলে আপনার মামলা খাওয়ার কোনো চান্স নাই যদি আপনি ঢাকার না যেয়ে থাকেন বা রুলস ভঙ্গ করে না থাকেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়টা সবচেয়ে বেশি সাফারার হবে আমার মতে ঢাকার বাসিন্দারা, যারা হচ্ছে বাইক চালাই, তাদের কাছে এই মেসেজগুলো যাবে। হয়তো অনেককে
বুঝি বা না বুঝেই হোক ওই অনলাইনে পোর্টালগুলোতে ক্লিক করবে, অনেকের আইডি হবে, অনেক কিছু হবে। তো আসলে এই বিষয়ে সতর্কতা অত্যন্ত জরুরি। এবং আমি যেটা দেখেছিলাম যে হয়তো ঢাকা পুলিশ যে বিভাগ, সেখান থেকে কোনো একটা পোস্ট করা হয়েছিল যে বিভিন্ন জায়গা থেকে এরকম মেসেজের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। আর ওনারা নির্দিষ্ট নাম্বার দিয়ে দিয়েছিল যে এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বার হতে যদি কোনো মেসেজ যায় বা কোনো কিছু যায়, সেক্ষেত্রে হচ্ছে মানে এটা ইগনোর করার জন্যই। তো আমার মতে হচ্ছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় আমি এই বিষয়টি শেয়ার করলাম। যদিও আমি ঢাকা থাকি না, বা আমি ঢাকাতে বাইক নিয়ে মাত্র আমার বাইক নিয়ে একবার যাওয়া হয়েছে, সেটাও প্রায় আরো 2 বছর আগে। তো আসলে আমার এই মামলা হওয়ার কোনো পসিবিলিটি আমি দেখি না। তো আমার কাছে যেহেতু এই মেসেজটা এসেছে, তো আমি আপনাদেরকে এই বিষয়টা আসলে শেয়ার করলাম, আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, যাতে আপনারা মানে কোনো বিভ্রান্তিতে না পড়েন এবং আহ, কোনো বিপদ থেকে সহজেই বের হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আর ব্রিজের জ্যামটা তো দেখা যাচ্ছে আরো অনেক বড়, ব্রিজে ঢোকার অনেক আগে জ্যাম চলে আসছে। তো এই এত জ্যাম, মানুষ কি সারাতে বাড়ি পৌঁছাতে পারবে আজকে? আমরা আসলে একটু রং রোডেই চালাচ্ছি, যদিও এটা 2 লেনের একটা রাস্তা, সামনের দিকে ওরকম কোনো গাড়ি আসছে না। তো তারপরে একটু কেয়ারফুলি আমাকে ড্রাইভ করতে হবে। ঈদের সিজনটা আসলে তো গুরুত্বপূর্ণ একটা সময়, সবার জীবনে গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে এটা। তো সবাই সেফটি রাইড করেন এবং ভালো থাকেন সবাই।